নির্বাচন কমিশন কোনো দায় নেয় না। নির্বাচন কমিশন একটা পোস্ট অফিসের মতো ভূমিকা পালন করে। তো আমরা বলছি যে নির্বাচন কমিশন ওই যে 118 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। তাই তারা বলতে হবে যে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখছেন কি? আমি তো দেখছি না কোনো অনিশ্চয়তা। নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকবে কিনা? আমি তো আশা করি বজায় থাকা উচিত। কারণ এটা তোমরাই বলেছো অন্তর্বর্তীকালীন সরকার এবং এটা কোনো দলীয় সরকার নয়। তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা তাদের অঙ্গীকার। তো তারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তারা সর্বতভাবে চেষ্টা করবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। নির্বাচন সংস্কার কমিশনের কমিটির সুপারিশ বাস্তবায়িত হয়েছে। নির্বাচন সংস্কার কমিশনের এটা গুরুত্বপূর্ণ আমাদেরও প্রশ্ন। আমরা জানার চেষ্টা করছি, কারণ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং অন্যান্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কারণ ওই যে নিয়ম কানুন, আইন কানুন, এগুলোতে ত্রুটি আছে, পদ্ধতিতে ত্রুটি আছে। তো এগুলো ত্রুটি দূর করার জন্য আমরা সুপারিশগুলো করেছিলাম। তো এগুলো বাস্তবায়িত হওয়া দরকার। তো আমি আশা করি যে নির্বাচন কমিশন এগুলো বাস্তবায়ন করছে। নির্বাচন কমিশনের এই ব্যাপারে দ্বিমত আছে। যেমন আমরা প্রস্তাব করেছিলাম প্রতি নির্বাচনের পরে 48 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু হয়েছে এই বলে সার্টিফাই করবে। তারা সুস্পষ্টভাবে বলবে যে নির্বাচনটা সঠিক হয়েছে, নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। এখন যেটা করে, এখন রিটার্নিং অফিসাররা ফলাফল পাঠায় এবং নির্বাচন কমিশন এটা গেজেট ফাঁস করে দেয়। নির্বাচন কমিশন কোনো দায় নেয় না। নির্বাচন কমিশন একটা পোস্ট অফিসের মতো ভূমিকা পালন করে। তো আমরা বলছি যে নির্বাচন কমিশন ওই যে 118 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। তাই তারা বলতে হবে যে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। এবং এই যে আমার ব্যক্তিগত মত হলো, যদি এই বাধ্যবাধকতা থাকতো তাহলে কিন্তু আমাদের গত কয়েকটা নির্বাচন কমিশন 10 বার চিন্তা করতো এই যে সাফাই গাওয়ার আগে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। তো এরকম একটা আমরা সংস্কার প্রস্তাব, তো এগুলোতে তাদের দ্বিমত আছে। আরেকটা সংস্কার প্রস্তাব আমরা করেছি, যদি নির্বাচন কমিশন দায়িত্বে যখন থাকে তখন তাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদেরকে অপসারণ করা যায়, ওই যে যেমন বিচারপতিদেরকে। কিন্তু তখন যারা দায়িত্বে না থাকে, তাদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ উঠে, তখন কি হবে? যেমন গত 3টা নির্বাচন কমিশন তারা জালিয়াতি নির্বাচন করেছে, তারা বিতর্কিত নির্বাচন করেছে। তো আমরা প্রস্তাব করেছি যে তারা যখন দায়িত্বে থাকবে না, তখন আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তখন একটা সংসদীয় কমিটির মাধ্যমে তাদের তদন্ত করে রাষ্ট্রপতির কাছে তারা প্রস্তাব করবে, রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়।